নমস্কার, ধীর কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আর আজকে করব খয়রা ইলিশের আলু বেগুন দিয়ে একটা ঝোল রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। এখানে ইলিশ মাছটা আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তবে এটা কিন্তু ইলিশ মাছ নয়, এটা খয়রা ইলিশ। আমাদের এখানকার লোক এটাকে খোকা ইলিশও বলে। আর বড় বড় ইলিশ মাছ কিনে রান্না করার মতন অবস্থা আমাদের নেই, আমরা মধ্যবিত্ত ফ্যামিলি। তবে যদি সুযোগ হয় অবশ্যই একদিন করে দেখাবো। তবে আজকের মাছটা ইলিশ মাছের স্বাদেই করব, আশা করছি আপনাদের ভালো লাগবে। মাছটা রান্না করার জন্য এখানে আমি দুটো আলু আগে থেকে একটু সেদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে। আর নিয়েছি জিরে বাটা, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর কয়েকটা পাকা লঙ্কা আমি বেটে নিয়েছি। আর এখানে নিয়েছি দুটো বেগুন কেটে। প্রথমে মাছটা আমি মেখে নিচ্ছি। মাছের উপরে দেব স্বাদ মতো লবণ, হলুদ আর সামান্য একটু পাকা লঙ্কা বাটা। এবারে সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নেব। মাছটা খুব ভালো করে মেখে নিয়েছি। এবার 10 মিনিট মতো এভাবেই থাক। আর এই ফাঁকে আমি উনুনটা রেডি করে নিচ্ছি। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবারে কড়াইতে দেবো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দেবো 1/2 চামচ গোটা জিরা। এরপরে দেবো কেটে রাখা আলু আর বেগুন। এবারে এই আলু বেগুনের উপরেই দেবো স্বাদ মতো লবণ আর হলুদ। এই অবস্থায় আলু আর বেগুনটাকে একটু ভাজা ভাজা মতো করে নেব। আলু আর বেগুনটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দেবো চেরা কাঁচা লঙ্কা আর জিরা বাটা। মশলা দিয়ে সব কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। বেগুনটাও সেদ্ধ হয়ে গেছে আর আলুটা তো আগে থেকে সেদ্ধ করা। এবার এর মধ্যে দেবো মেখে রাখা মাছটা। এই অবস্থায় মাছটা নাড়াচাড়া করব না। এবার কড়াইটা ঝাঁকিয়ে দিয়ে উল্টে দেবো। এই মাছটা খুবই নরম মাছ, তো বেশি নাড়াচাড়া করা যাবে না। 2 একবার ঝাঁকিয়ে উল্টে নিয়েছি। এবারে জল দেব। এবারে বেশ কিছুক্ষণ উনুনের জালটা বাড়িয়ে দিয়ে রান্না করে নেব। বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি, বলক উঠে গেছে। এবারে ঢাকা দিয়ে আরও 2 মিনিট মতো রান্না করে নেব। এরকম আলু সেদ্ধ করে যে কোনো মাছের ঝোল করলেই কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। 2-3 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এবারে ঢাকাটা তুলে নামিয়ে নিচ্ছি। খুব কম তেল মশলায় খয়রা ইলিশের পাতলা ঝোল একদম রেডি হয়ে গেছে। এবার গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে। গরম গরম মাছের ঝোল দিয়ে ঋতু ভাত খাবে, তার জন্য একদম পায়ে সুন্দর করে আলতা পড়ে চলে এসেছে।
একেবারে হালকা পাতলা ঝোল, তবে খেতে কিন্তু খুব ভালো লাগছে, একদম ইলিশ মাছের মতো। আর দেখুন মাছটাও কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। কেমন হচ্ছে বলো? আজকের এই সহজ খৈরা ইলিশের রেসিপি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।